তো নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, সামনেই কিন্তু ভোট শুরু হতে চলেছে। তার আগেই কিন্তু রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক প্রকল্পের কথা কিন্তু ঘোষণা করেছেন। তার মধ্যে কিন্তু যুবসাথী প্রকল্প একটি রয়েছে। এই যুবসাথী প্রকল্পে প্রত্যেকটা রাজ্যের ছেলেরা যারা মাধ্যমিক পাস এবং তাদের বয়স যদি 21 থেকে 40 বছরের মধ্যে হয়, তারা কিন্তু 1500 টাকা করে পাবে। অনেকে পেয়েও গেছে এবং অনেকে কিন্তু পায়নি। তো এরই মধ্যে কিন্তু রাজ্যের যে বিরোধী দল বিজেপি, তারাও কিন্তু সামনে নির্বাচনী ইস্তাহার কিন্তু প্রকাশ করতে চলেছে। সূত্রের খবর, তারাও কিন্তু বড় ঘোষণা আনতে চলেছে, যেখানে কিন্তু লক্ষ্মী ভাণ্ডার এবং যুবসাথীর প্রকল্পের বিকল্প হিসাবে তারা যে যুবসাথীর পরিবর্তে কিন্তু তারা যুব শক্তি প্রকল্প আনতে চলেছে পরবর্তী নির্বাচনী ইস্তেহারের সময়, যেখানে 1500 টাকার বদলে 3000 টাকা করে কিন্তু দেওয়া হবে, এরকম কিন্তু সূত্রের খবর রয়েছে। এবং যারা লক্ষ্মীর ভাণ্ডার পায়, সেই লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার কিন্তু আনা হবে। সেমভাবে সেখানেও কিন্তু প্রত্যেকটা মহিলাদেরকে 3000 টাকা করে দেওয়ার একটা কিন্তু আপডেট চলে এসছে সূত্রে। তো আমি সম্পূর্ণ ডিটেলসটা আমি ভিডিওতে দেখাবো, ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখো। এবং তার আগে চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে এই ভিডিওটিকে লাইক করে দিও এবং কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে অবশ্যই লিখে জানিও। তো কি সেই আপডেট, তোমরা ভালোভাবে দেখে নাও। পরিষ্কারভাবে লেখা রয়েছে অন্নপূর্ণা ভাণ্ডার 3000 টাকা। বিজেপির ইস্তেহারে আর কি থাকতে পারে? তো বন্ধুরা, বিজেপি নির্বাচনী ইস্তেহার কবে প্রকাশ হতে পারে সেটাও কিন্তু এই ভিডিওতে বলা থাকবে। তো এখানে তোমরা দেখে নাও, সূত্রের খবর, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে বিজেপি আনতে পারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প, যার আওতায় মহিলাদের প্রতি মাসে 3000 টাকা দেওয়ার ভাতা দেওয়ার প্রতিশ্রুতি থাকতে পারে। পাশাপাশি যুবকদের জন্য যুব শক্তি প্রকল্পে মাসিক 3000 টাকা বেকার ভাতার প্রস্তাবও ইস্তাহারে থাকতে পারে বলে জানা যাচ্ছে। তো বন্ধুরা, কিছুদিন পরে কিন্তু বিজেপি তাদের যে নির্বাচনী ইস্তেহার সেটা কিন্তু প্রকাশ করবে। এবং সেই নির্বাচনী ইস্তেহারে এখানে যেটা বলা হয়েছে যে অন্নপূর্ণা ভাণ্ডার, অর্থাৎ যে সমস্ত মহিলারা এখানে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, তারা যদি ক্ষমতায় আসে, বিজেপি যদি ক্ষমতায় আসে, তারাও কিন্তু এখানে কিন্তু বলেছে যে অন্নপূর্ণার ভাণ্ডার কিন্তু আনবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্পে কিন্তু তারা এই অন্নপূর্ণার ভাণ্ডারটি আনবে, যেখানে প্রত্যেকটা মহিলাদের 3000 টাকা করে ভাতা দেওয়া হবে। এবং পাশাপাশি যুবসাথীর যে 1500 টাকা বাংলার প্রত্যেকটা বেকার ছেলেরা পাচ্ছে, এবং তার পরিবর্তে বিজেপি যদি ক্ষমতায় আসে, তারাও কিন্তু নির্বাচনী ইস্তেহারে এই যুবসাথীর প্রকল্পের বিকল্প হিসাবে যুব শক্তি প্রকল্প কিন্তু আনতে পারে, যেখানে 3000 টাকা করে কিন্তু বেকার ভাতার প্রস্তাবও কিন্তু এই ইস্তেহারে বলা হবে। সেটাই কিন্তু বলা রয়েছে সূত্রের খবর অনুযায়ী। তার সাথে সাথে তোমরা দেখে নাও, এখানে পরিষ্কারভাবে বলা আছে জনমত নিজেদের দিকে টানতে মরিয়া বিজেপি। দলীয় সূত্রে জানা যাচ্ছে চলতি সপ্তাহের মধ্যেই প্রকাশিত হতে পারে তাদের নির্বাচনী ইস্তেহার। কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে 27 বা 28 মার্চ ইস্তেহার প্রকাশের সম্ভাবনা রয়েছে। সেই সময় রাজ্যে আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ যে এই মাসের 27 তারিখ বা 28 তারিখে বিজেপি কিন্তু তাদের যে নির্বাচনী ইস্তেহার সেটা কিন্তু প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। সেটা কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে। এই দিনে কিন্তু তারা তাদের যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু ঘোষণা করতে পারে। সূত্রের খবর অনুযায়ী কিন্তু এই আপডেটটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। এবং তার সাথে সাথে তোমরা দেখে নাও, গত 20 মার্চ নিজেদের ইস্তেহার প্রকাশ করেছেন তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে প্রকাশিত দিদির 10টি প্রতিজ্ঞা ইতিমধ্যে রাজনৈতিক চাপ বাড়িয়েছে বিরোধীদের উপর। তাই পাল্টা লড়াইয়ে তৃণমূলদের জনপ্রিয় প্রকল্পগুলির অনুকরণেই নিজেদের পরিকল্পনা সাজাতে চাইছে বিজেপি। অর্থাৎ তোমরা সবাই জানো যে গত 20 মার্চ কিন্তু রাজ্যের
মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু মঞ্চে দাঁড়িয়ে 10টা কিন্তু প্রতিজ্ঞা তিনি অলরেডি করে দিয়েছেন, যে তাদের প্রকল্প 10টা যে প্রকল্প সবগুলো কিন্তু তিনি তাদের যে নির্বাচনী ইশতেহার সেটা কিন্তু প্রকাশ করে দিয়েছেন। এবং তার জন্য কিন্তু তার পাল্টা লড়াইয়ের উপলক্ষে কিন্তু এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে যে বিজেপিও কিন্তু তাদের পরবর্তী যে নির্বাচনী ইশতেহার সেখানেও কিন্তু এই সমস্ত যে প্রকল্প, যে অন্নপূর্ণা এবং যুবশক্তি, এই দুটো প্রকল্প কিন্তু তারা এখানে কিন্তু প্রকাশ করতে চলেছে। এবং তার সাথে সাথে যে সূত্রের খবর, তৃণমূলের লক্ষ্মীর ভাণ্ডারের আদলে বিজেপি আনতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, আর যার আওতায় মহিলাদের প্রতি মাসে 3,000 টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি থাকতে পারে। পাশাপাশি যুবকদের জন্য যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা বেকার ভাতা। অর্থাৎ এখানে কিন্তু বিজেপি তাদের পরবর্তী নির্বাচনী ইশতেহারে এখানে কিন্তু পরিষ্কারভাবে তারা কিন্তু এই দুটো প্রকল্প কিন্তু আনতে চলেছে, যেখানে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিকল্প হিসেবে তারা অন্নপূর্ণার ভাণ্ডার কিন্তু আনবে প্রকল্প, যেখানে প্রত্যেকটা মহিলাকে 3,000 টাকা করে কিন্তু বেকার ভাতা দেওয়া হবে, সেটাই কিন্তু বলা হয়েছে। এবং তারই সাথে পাশাপাশি কিন্তু যে সমস্ত বেকার ছেলেরা যারা এখানে যুবসাথীর টাকা পাচ্ছে 1500 টাকা, তাদেরকেও কিন্তু এই প্রকল্পের বিকল্প হিসাবে যুবশক্তি কিন্তু প্রকল্প আনতে চলেছে, সেখানেও কিন্তু 3,000 টাকা করে দেওয়া হবে 1,500 টাকার বদলে, সেটাই কিন্তু পরিষ্কারভাবে সূত্রের খবর অনুযায়ী বলা হয়েছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু মূল আপডেট। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে লিখে জানিও। ধন্যবাদ।